আপনারা এক একজন এক একভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেই ঘটনায় পার্শ্ববর্তী দেশের হাত রয়েছে, যেই তদন্ত কমিশন রয়েছে, তাদের যে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সেটি আমরা দেখতে পাচ্ছি দেওয়া হচ্ছে না। এর স্বাধীন তদন্ত কমিশনের অগ্রগতি কত দূর, তাদের কাজ কত দূরে গিয়েছে কেউ জানে না। যতক্ষণ ন্যায্যতার সাথে আপনারা আছেন ততক্ষণ আমি আপনাদেরকে আগেই ওয়াদা দিয়েছি আমি আপনাদের সাথে থাকবো। যে আপনারা এক একজন এক একভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ চাকরিচ্যুত হয়েছেন, কেউ এখনো জেলে আছেন, কেউ জেলবন্দী ছিলেন এখন মুক্ত হয়েছেন, কেউ হয়তো ফাঁসির আসামি হিসেবে আছে, কিংবা অন্যান্য ভাবে তারা সরকারপ্রাপ্ত হয়েছে। এখানে প্রত্যেকেই এবং প্রত্যেকের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। যেই ঘটনা পরিপূর্ণভাবে ষড়যন্ত্রমূলক, যেই ঘটনায় পার্শ্ববর্তী দেশের হাত রয়েছে, সেই ঘটনায় কেন গণঅভ্যুত্থানের সরকার হস্তক্ষেপ করতে এত বেশি গরিব করে? বর্তমান সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপরে বিদেশি কিংবা দেশের ভেতরের কোন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির চাপ রয়েছে কিনা। সম্পূর্ণভাবে এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যে তদন্ত কমিশন রয়েছে, তাদের যে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সেটি আমরা দেখতে পাচ্ছি দেওয়া হচ্ছে না। বিভিন্ন সময়ে বলা হচ্ছে যে 6 মাসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দেবে। প্রায় 6 মাস হতে চলল, এর স্বাধীন তদন্ত কমিশনের অগ্রগতি কত দূর, তাদের কাজ কত দূরে গিয়েছে কেউ জানে না। আমরা জানি না কিভাবে সেখানে পেপার রেডি হচ্ছে, কেউই জানে না, কিংবা জনসমক্ষে কোন প্রকার কোন কথাও সেখান থেকে বলা হচ্ছে না, কিংবা সরকারের তরফ থেকে বলা হচ্ছে না। এইখানে স্পষ্টত একটি আমাদের সন্দেহের জায়গা থেকে যায়। তারপরও আমি আমার জায়গা থেকে সবসময় আপনাদের সাথে সহানুভূতিশীল। আমি বলব, এইখানে যারা এসেছেন ঢাকার বাইরে থেকে, হয়তো অনেকের এখানে আসার সামর্থ্য নেই, তারপরও ধার কর্য করে এখানে এসেছেন।